খুব গভীর একটি জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে অনেক ধরনের প্রাণীরাই বসবাস করত। সিংহ, হরিণ, মোরগ, খরগোশ, বিভিন্ন ধরনের পাখি আরো অনেক পশু পাখি বসবাস করত সেখানে। এই জঙ্গলে সব ধরনের প্রাণীরাই খুবই মিলেমিশে বসবাস করত। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতো। তারা কারো সাথেই কোনো হিংসা করত না। খুব মিলেমিশে বসবাস করত তারা। এই জঙ্গলে সব প্রাণীর মধ্যে একটি প্রাণী একটু ভিন্ন ধরনের ছিল। একটি রূপাই নামে ময়ূর ছিল, যে ছিল অনেক অহংকারী। সে শুধু অহংকারী ছিল না, সে অনেক ভালো করে গানও গাইতে পারতো আর নাচতেও পারতো। একদিন বিকেলবেলা ময়ূর তার বাসার সামনে দাঁড়িয়েছিল, আর ওই রাস্তার পাশ দিয়ে একটি মোরগ হেঁটে যাচ্ছিল। মোরকে দেখে মোরগ বলল, কেমন আছো সুন্দরী ময়ূর? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি কি আমার সাথে খেলা করবে? আও, কি বিশ্রী অবস্থা! তুমি একটি নোংরা মোরগ। আমি তোমার সাথে কখনোই খেলা করব না। আর তোমার সাথে আমি কথাও বলতে চাই না। তাড়াতাড়ি এখান থেকে ভাগো তো, নইলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আমি খুব দুঃখিত ময়ূর। আসলে আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটাও ঘৃণা করো। আসলে তুমি অনেক সুন্দর, কিন্তু তোমার মনটা এতটাও সুন্দর নয়। আমি তোমার সাথে কখনোই খেলা করব না। এই বলে মোরগ খুবই মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর একটি খরগোশ তার ছোট্ট ছানাকে খুঁজতে খুঁজতে ময়ূরের সেই বাসার সামনে দিয়ে যাচ্ছিল। আর ময়ূরকে দেখে খরগোশ থমকে দাঁড়ালো আর বলল, ময়ূর, আমি খুব বিপদে পড়েছি। আসলে সকাল থেকে আমি আমার ছানাটিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি এই দিক দিয়ে আমার ছোট ছানাকে যেতে দেখেছো? কি অদ্ভুত ব্যাপার! তোমার ছানা কোথায় গেছে সেটা আমি কি করে বলবো? ভাগো তো এখান থেকে। অযথা বিরক্ত করো না তো আমাকে। আসলে আমি আমার ছানাটিকে নিয়ে খুবই চিন্তিত। এই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম। তুমি যদি দেখে থাকো, দয়া করে আমাকে বলবে? শোনো খরগোশ, এই জঙ্গলে আমি সবচেয়ে সুন্দরী প্রাণী। এজন্য আমি তোমার মতো বিশ্রী প্রাণীদের সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি আমার সাথে কোনো কথা বলবে না। ভাগো এখান থেকে। ময়ূরের ব্যবহারে খুবই কষ্ট পেয়ে খরগোশ সেখান থেকে লাফাতে লাফাতে চলে গেল। এভাবে দিন দিন ময়ূরের ব্যবহার খারাপ হতে লাগলো। আর তার ব্যবহারে জঙ্গলের সব প্রাণীরাই অতিষ্ঠ হয়ে পড়ল। ময়ূরের এই হিংসা আর অহংকারের খবর বনের সব পশুদের কাছে ছড়িয়ে পড়ল। আর সবাই এখন ময়ূরের সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। কেউই ময়ূরের সাথে কথা বলে না। এখন ময়ূর শুধু একা একাই খেলে আর একা একাই চলাফেরা করে। কি ব্যাপার? জঙ্গলের কোনো প্রাণী আমার সাথে কেন কথা বলছে না? যাক, না বললে না বলুক, তাতে আমার কি? আমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দরী প্রাণী। আর আমি সবার থেকে ভালো গানও করতে পারি।
এভাবে ময়ূরের হিংসা আর অহংকার দিন দিন বাড়তেই লাগলো। বেশ কিছুদিন পর সেই জঙ্গলে একজন শিকারী আসলো। সে বন থেকে পশু শিকার করে চিড়িয়াখানায় নিয়ে রাখবে, এজন্য সেই জঙ্গলে এসেছে বিভিন্ন ধরনের প্রাণীদের শিকার করার জন্য। আর এই খবরটা চালাক শিয়াল জানতে পারলো। আর সে এই খবর জানার পর তাড়াতাড়ি করে জঙ্গলের রাজা সিংহের কাছে গেল। হুজুর, হুজুর, খুব খারাপ একটি খবর আছে। এই জঙ্গলে একজন শিকারী এসেছে, যে কিনা আমাদের পশুদের ধরে নিয়ে তার চিড়িয়াখানায় নিয়ে রাখবে। এটা তো খুবই খারাপ কথা। শোনো পণ্ডিত মশাই, তুমি তাড়াতাড়ি জঙ্গলের সব প্রাণীদেরকে সতর্ক করে দাও, যাতে তারা কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকে, কেউ যাতে জঙ্গলে সবার সামনে না আসে। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি জঙ্গলের সবাইকে এই খবর দিয়ে দিচ্ছি, আর সবাইকে সতর্ক করে দিচ্ছি আমি। শেয়াল এরপর জঙ্গলে ঘুরে ঘুরে সমস্ত প্রাণীদের সতর্ক করতে লাগলো। এই যে সুন্দরী হরিণ, শোনো, আমাদের জঙ্গলে একটি দুষ্টু শিকারী এসেছে, যে আমাদের জঙ্গল থেকে পশু শিকার করে নিয়ে তার চিড়িয়াখানায় ছাড়বে। এজন্য আমাদের রাজামশাইয়ের হুকুম, কয়েকদিন বাসা থেকে বের হবে না, আর লুকিয়ে রাখবে নিজেকে। বুঝতে পেরেছো? তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে আমাকে যদি তুমি এই সংবাদ না দিতে, তাহলে হয়তো এই শিকারের কবলে আমি প্রথম পড়তাম। কেননা আমি তো সারা জঙ্গল একাই ঘুরে বেড়াই। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আজ থেকেই নিজেকে লুকিয়ে রাখবো। এভাবে ঘুরে ঘুরে শিয়াল মশাই জঙ্গলের সব প্রাণীদেরকেই সতর্ক করতে থাকলো। অবশেষে শেয়াল সেই অহংকারী ময়ূরের বাসার দিকে গেল। আর যখনই সে ময়ূরকে কথা বলতে গেল, তখনই ময়ূর বলল, ইছ, ছি, কি বিশ্রী গন্ধ! এই শিয়াল, তুই মনে হয় কোনো পচা জিনিস খেয়ে আমার কাছে এসেছিস। তোর শরীর দিয়ে কিসের এত গন্ধ বের হচ্ছে? আমার শরীরে গন্ধ যাই হোক, শোনো, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে এসেছি। তুমি আমার কথাটা খুবই মন দিয়ে শোনো, তোমারই উপকার হবে। ছি, তোর মতো একটি পচা বিশ্রী শিয়ালের কথা এই জঙ্গলের সবচেয়ে সুন্দরী ময়ূর শুনবে? তুই এখান থেকে যা, নয়তো আমি এখান থেকে চলে যাব। অহংকারী ময়ূর শিয়ালের কোনো কথা না শুনে সে নিজেই সেখান থেকে চলে গেল। ময়ূর জানতোই না সেই জঙ্গলে একটি শিকারী এসেছে, যে কিনা জঙ্গলের সব পশুদেরকে শিকার করতে এসেছে। সে যখনই জঙ্গলের ভিতরে খেলা করছিল, তখনই সেই শিকারী তাকে দেখে ফেললো আর তাকে ধরে নিয়ে চলে গেল। শিকারী যখন ময়ূরকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে শিয়াল ময়ূরকে উদ্দেশ্য করে বলল, পাজি, অহংকারী, হিংসুটে ময়ূর, সেদিন আমি তোকে সতর্কই করতে গিয়েছিলাম, কিন্তু অহংকারের জন্য, হিংসার জন্য তুই আমার কোনো কথাই শুনিসনি। এবার বুঝ, সারা জীবন চিড়িয়াখানার ভিতরে মানুষকে আনন্দ দিয়ে বেড়াবি, কিন্তু কখনোই তুই কোনো আনন্দ পাবি না।